আর আমাদের এখন যে ডিজি মহোদয় আছেন উনি বেসিকলি হচ্ছে লেগে এই যে মাংস আমদানিকারকদের ফার্স্ট এই যে সাইটোস্যানিটেশন সার্টিফিকেট ইস্যু করছেন, অবৈধ সাইটোস্যানিটেশন সার্টিফিকেট ইস্যু করছেন ফার্স্ট, কিন্তু উনি ইস্যু করছিলেন। এবং হচ্ছে লেগে উনি তখন চিটাগাংয়ের ডিএলও ছিলেন, এবং উনি যেটা করছেন সেটা হচ্ছে লেগে এটার জন্য ওনার কিন্তু অনেকবার শোকজও করা হয়েছে আমাদের ডিজি মহোদয়, এখন যে ডিজি আছেন ওনাকে। তো আমাদের কথা হচ্ছে গিয়া আমাদের খামারিরা না বাঁচলে ডিএলএস কি করবে? ওনাদের কথা হচ্ছে গিয়ে ডাক্তার ছাড়া কি খামারি বাঁচতে পারবে? আমরা সেটা স্বীকার করি, ডাক্তার ছাড়া আমাদের চলবে না। কিন্তু খামারি যদি না থাকে, খামার যদি না থাকে, তাহলে ডিএলএস এর কার্যক্রম কি থাকবে? এটাও তো সত্য। তো এর জন্য আমাদের এই জায়গায় আসলে আরো অনেক রকমের সমস্যা নিয়ে আমরা আজকে অনেক কষ্টে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে বরিশালের যে ঘটনাটা, এটা আসলে মানে এই যে বরিশালের যে ছোট ছোট গরুগুলো, এগুলোকে কিন্তু দানাদার খাওয়াইলে কিন্তু আমাদের পোষায় না। এদেরকে খাওয়ানো হয় মাঠের ঘাস আর ধানের খড়, কিন্তু এই ধানের খড় আপনার ভেসে গেছে আর মাঠের ঘাস ডুবে আছে। না, আসলে বয়কটের কিছু নাই ভাইজান। আমাদের এই জায়গায় হচ্ছে যে আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ না, আমরা একজন আরেকজনের সঙ্গী। আমাদের আসলে ডাক্তার ছাড়া আমাদের চলবে না, আর ফার্ম না থাকলে ডাক্তারদের কি হবে? তো আসলে এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এরকম। ভেটেরিনারি ক্লিনিকের কথা বলছেন, ভেটেরিনারি ক্লিনিকটা আসলে মাঠে আসার পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদের সেবার মান আরও উন্নত হবে। তো সেবার মান উন্নত হয়েছে কিনা আমরা জানি না, বাট ভিজিটের মান অনেক উন্নত হয়েছে। আগে ওনারা যখন মোটরসাইকেল করে আসতেন, ওনাদের যে ভিজিটের যে ডিমান্ড ছিল, আমরা 500 টাকা 700 টাকা কিংবা ম্যাক্সিমাম 1000 টাকা দিলে ওনারা খুশি হতেন। এখন যেহেতু ওনাদের মান উন্নত হয়েছে, এর জন্য ওনারা গাড়ি দিয়ে আসেন, এর জন্য ভিজিটের মানও অনেক গুণ উন্নত হয়েছে। এখন 2000 3000 5000 10,000 টাকার নিচে ওনারা আমাদেরকে সেবা দিতে আসেন না। এবং আজকে আরেকটা জিনিস, ওই যে কেআইবিতে যে অনুষ্ঠানটা হচ্ছে, বেসিকলি এই অনুষ্ঠানটা হচ্ছে ডিএলএস এর কর্মকর্তারা ওই অনুষ্ঠানটা আয়োজন করছে, এবং হচ্ছে এই জায়গায় প্রসেসররা আছে। তো এই যে বিশ্ব দুগ্ধ দিবস পালন কিন্তু আমাদের দেশে বেশি দিন আগে শুরু হয় নাই, এবং প্রথম থেকেই আমরা খামারিরা এটার সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা খামারিরা ডিএলএস এর সাথে একসঙ্গে র্যালিতে যোগদান দিয়েছি, অনেক কিছু করছি। বাট এই বছর আমি একদম দুঃখের সাথে সবার সামনে জানাচ্ছি যে আসলে এই বছরের ডিজি মহোদয় আসলে আমাদেরকে খামারিদেরকে দাওয়াত দেন নাই। এই বিশ্ব দুগ্ধ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের এখনকার ডিজি মহোদয় যিনি আছেন, উনি আমাদেরকে দাওয়াত দেন নাই। কারণ উনি মনে করেন যে ডিএলএস এর ডাক্তাররা আর দুধের যে প্রসেসর কোম্পানি আছে, তারা মিলেই বোধহয় এই দুধের এই উৎপাদনের সাথে জড়িত। আমরা খামারিরা মনে হয় এই দুধের উৎপাদনের সাথে কোথাও আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমার কাছে মনে হয় এটা ওনার মেসেজ আমাদের কাছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। আমরা আপৎকালীন খাদ্য বলতে বোঝাচ্ছি যে যেহেতু ঘাসও নাই খড়ও নাই, সেহেতু কম দামে সরকার যদি সাইলেজও দেয়, সাইলেজের দাম আমরা জানি 8 টাকা 9 টাকা কেজি। তো কম দামে যদি সরকার এইসব খামারিদেরকে যদি শুধু সাইলেজও প্রোভাইড করে, তাহলেও কিন্তু এই খামারিরা কিন্তু এই আপৎকালীন সময়টা পার করতে পারবে। আমাদের সরকারের কাছে দাবি, আমরা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছেও আমরা দাবি করতেছি যে অনন্ত বিলম্বে মানুষের যেমন এইসব জলোচ্ছ্বাসের পরে মানুষের জন্য অনেক হাজার হাজার কোটি টাকা ত্রাণ দেওয়া হয়, পাশাপাশি এই গরু ছাগলের জন্য আসলে ত্রাণ প্রয়োজন। এমতো অবস্থায় গরু ছাগলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো পানি না পেয়ে এবং খাওয়ার অভাবে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। অনতিবিলম্বে তাদের খাওয়ার ব্যবস্থা করা এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের আবাসনটা পুনর্নির্মাণের একটা ব্যবস্থা করা, না হলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর বাল্ক ফিল্ড মিল্কের আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাল্ক ফিল্ড মিল্কে আসলে ডেইরি ফ্যাট উঠায় ফেলে, তারা ভেজিটেবল ফ্যাট মিশ্রণ করে দেয়। এটা আসলে আমাদের আগামী প্রজন্মের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং দেখবেন আমাদের আগামী প্রজন্ম বেশিরভাগই কিন্তু একটু মোটাসোটা হয়ে যাচ্ছে, আমরা যেটা বলি ওবেসিটি। তো ওবেসিটির সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ভেজিটেবল ফ্যাটটা। তো আমরা এর জন্য চাই
যে ভেজিটেবলস ফ্যাট মিশ্রিত, আমাদের যেন কন্ডিশনে লিখে দেয় যে ভেজিটেবল ফ্যাট মিশ্রিত দুধ, গরু দুধ আমদানি করা যাবে না, ডেইরি ফ্যাট মিশ্রিত গরু দুধ আমদানি করা যাবে, এবং একটা কোটা করে দিতে, যেমন কৃষি মন্ত্রণালয় যেভাবে করে যে চালের কোটা আছে, যে এর চেয়ে বেশি চাল আমদানি হবে না, এর চেয়ে বেশি পেঁয়াজ আমদানি হবে না। যেহেতু আমরা 100% স্বয়ংসম্পূর্ণ না, এর জন্য আমরা আমদানি বন্ধ করে দেওয়া হোক এই দাবি করতে পারবো না। কিন্তু যতটুকু দরকার, যতটুকু শর্ট আছে সেটা সরকারই জানে। সরকারি এই যে পরিসংখ্যানগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু সরকারের পরিসংখ্যান।